হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসএস টেক মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। কেমন আছেন সবাই? তো আজকাল আপনারা ফটো, ভিডিও এগুলো সেভ ভাবে রাখার জন্য অনেক মাধ্যম খুঁজেন। অনেকেই মেমোরি, পেন ড্রাইভ, ফোন মেমোরি এসব ইউজ করেন। বাট সবকিছুই থেকে ডকুমেন্টগুলো অনেক সময় হারিয়ে যায়। কিন্তু আপনাদের মাঝে আমি এমন একটি অ্যাপ শেয়ার করব, যার মাধ্যমে আপনি আপনার ফটো এবং ভিডিও তাছাড়াও আপনার ইম্পোর্ট্যান্ট ডকুমেন্টসগুলো খুব সুন্দরভাবে এবং সেফভাবে রাখতে পারবেন, যা কখনো হারাবে না এবং নষ্ট হবে না। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করি। তো আজকে আমরা যে অ্যাপের মাধ্যমে কাজ করব সেটা হচ্ছে গুগল ড্রাইভ। তো এই গুগল ড্রাইভটা আপনি কোথায় পাবেন? এটি আপনি প্লে স্টোরে পাবেন। প্লে স্টোরে গিয়ে ড্রাইভ লিখে সার্চ করলে আপনি গুগল ড্রাইভ চলে আসবে। গুগল ড্রাইভটি ইনস্টল করে নেবেন এবং গুগল ড্রাইভটি ইনস্টল করার পরে আপনি গুগল ড্রাইভে ট্যাপ করবেন। গুগল ড্রাইভে ট্যাপ করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এই সাইটে এখানে আপনার জিমেইল অবশ্যই ফোনে লগ ইন থাকতে হবে, জিমেইল লগ ইন ছাড়া কিন্তু হবে না। এরকম ইন্টারফেস চলে আসার পরে আপনি প্লাস আইকনে ট্যাপ করবেন। প্লাস আইকনে ট্যাপ করার পরে আপনার সামনে বিভিন্ন ধরনের অপশান আসবে। এই অপশানগুলোর মধ্যে একটি রয়েছে ফোল্ডার, আপলোড, স্ক্যান, গুগল ডস, গুগল শিটস, গুগল সাইটস। তো এগুলো আমাদের দরকার নেই, আমাদের শুধু দরকার আমরা ডকুমেন্টগুলো আমরা সেফলিভাবে গুগল ড্রাইভের ভিতরে রাখবো। তো আপনি সেক্ষেত্রে প্রথমে আমরা একটি ফোল্ডার তৈরি করে নেব। তারপর ফোল্ডারে আমরা একটি নাম দিব, নাম সাপোজ দিলাম এসএস টেক মিডিয়া। তো ওই ফোল্ডারের মধ্যে আমরা ঢুকবো। আপনি চাইলে ফোল্ডারে বিভিন্নভাবে এডিট করতে পারেন, দেখেন রিনেম করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, এই যে বিভিন্ন কালার দিতে পারবেন। তাছাড়াও আপনি এখান থেকে রিমুভ করতে পারছেন। আপনি চাইলে এটি হোম স্ক্রিনে নিয়ে আসতে পারবেন এবং এই ফোল্ডারের লিঙ্ক শেয়ার করে দিতে পারবেন। যাতে স্টেক মিডিয়ার মধ্যে ঢুকলাম। এরপর আমরা প্লাস আইকনে ট্যাপ করলে আমাদের এখানে আপলোড অপশান চলে আসবে। আপলোড অপশানে ট্যাপ করার পরে দেখেন আমাদের এখানে বিভিন্ন ধরনের ফাইল রয়েছে, যেগুলো আমাদের ফটো, ভিডিও। তো এর মধ্যে আমরা একটি ফটো আপলোড করব। ফটোটি হচ্ছে, চলেন আমরা আপলোড করে দেখাই। এই ফটোটি আমি আপলোড করব। ট্যাপ করলাম আমরা এখানে, হ্যাঁ ফটোটি চলে এসেছে। ওর থেকে আমরা দেখতে পারবো নোটিফিকেশান এসেছে ড্রাইভে আপলোড করার জন্য। তো আপনার যদি ওয়াইফাই হয় সেক্ষেত্রে এই নোটিফিকেশানটি আসবে না, অটোমেটিক্যালি আপলোড হবে। কিন্তু ডাটা যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই এরকম নোটিফিকেশান আসবে। সেই সময় আপনি এই রোমেন্সে ট্যাপ করবেন। রোমেন্সে যদি ট্যাপ করেন তাহলে দেখুন ফাইল আপলোডেড হচ্ছে। এই যে দেখেন ফাইলটি আপলোড হয়ে গেছে। তো এভাবে চাইলে আপনারা বিভিন্নভাবে ফাইল এবং ভিডিও আপলোড করতে পারবেন। তারপর এখানে সাইটে 3 বার ট্যাপ করে আপনারা বিভিন্ন ধরনের সেটিং পাবেন। এই যে দেখেন এখানে 15 জিবি ইউজ করা যাবে, আমি 51 এমবি ইউজ করতেছি। তো এইভাবে আপনারাও কাজ করবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আমি আপনাদের সুবিধার্থে গুগল ড্রাইভের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। ধন্যবাদ সকলকে সময় দিয়ে সাথে থাকার জন্য।